জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টা বাজে শুরুতে আমি দেখে নেব বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খুলছে সেনা, আর ভাষা আন্দোলন নিয়ে গান্ধী মূর্তির নিচে অবস্থান শাসক দলের যে মঞ্চ, সেই মঞ্চ সেনা খুলছে এবং তা নিয়ে একটা হইচই, এবং সেখানে সরাসরি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজির একটা ছবির সাক্ষী থাকলাম আমরা। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করলেন যে সেনার অপব্যবহার করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আমি বেশি কথা না বাড়িয়ে শুরুতেই প্রসূনদার কাছে যাব। প্রসূনদা, আমি একটু আপনার কাছে নিয়মটা জানতে চাইব, কি ছিল, কি নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠছে এবং আপনারা কি দাবি করছেন, খুব সংক্ষেপে। যে কোনো জায়গাতে কোনো মঞ্চ বাঁধতে গেলে, পার্টিকুলারলি কোনো কমিশনারেট এলাকাতে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসটিও, আর কমিশনারেট এলাকা সেটা কলকাতাই হোক, হাওড়া হোক, চন্দননগর হোক, হোয়াট এভার, সেখানে পুলিশ কমিশনারের কাছে, এই কমিশনারেটের কাছে এই পাওয়ার থাকে, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, যেখানে তারা সাবজেক্ট টু কনসিডারেশন যে ট্রাফিক, আইন শৃঙ্খলা সবকিছু দেখে একটা অনুমতি দেন। আমাদের পক্ষ থেকে এই জায়গাতে মঞ্চ বাঁধ বেঁধে প্রতিবাদ করার জন্য আবেদন করা হয়েছিল, এবং যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেক স্যাটারডে সানডেতেই এটা হবে, সেটাকে একসাথেই পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ওখানে বাকি দিনগুলোতে স্যাটারডে সানডে বাদ দিয়ে কোনো কংগ্রিগেশনও হতো না, তো ন্যাচারালি ওখানে কোনো রকম আইন শৃঙ্খলার সমস্যা, ট্রাফিক সমস্যা কিছু ছিল না। যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে যে কারণে প্রতিবাদটা হচ্ছে, এটা শুধুমাত্র একটা মঞ্চ খুলে নেওয়া নয়, ভাষা আন্দোলনের মঞ্চ খুলে নিয়েছেন, এটা প্রথম একটা খুব শকিং বিষয়। 2 নম্বর, আমাদের যেটা মনে হয়েছে যে গণতান্ত্রিক কাঠামোটাকেই খোলা হচ্ছে। আচ্ছা, আমি প্রসূনদা, এই যে মঞ্চটা ছিল, এটা তো প্রায় 1 মাসের বেশি ধরেই ছিল। এই সেনার জায়গায় এই মঞ্চের ক্ষেত্রে সাধারণত 2 দিনের অনুমতি পাওয়া যায়, তাই তো, যদি না ভুল করি আমি? দেখুন, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল থাকে না, এটা সবসময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এন্ড কোঅপারেশনের উপর ডিপেন্ড করে। না, সেটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আলাদা, আমি বলছি নিয়ম। না, রুলস তো ডেফিনেটলি হচ্ছে যে রুলস আমরা মেনে চলেছি। পারমিশন, মঞ্চ বাঁধার সময় পারমিশন নিয়েছি, স্টিপুলেটেড যে ডেটগুলো আছে মেনশন করে দিয়েছি যে আমরা প্রত্যেক স্যাটারডে সানডে এখানে করব, খুব ক্লিয়ার ছিল। সেনা আজকে যেটা করেছে সেটা হচ্ছে যে জাস্ট গোয়িং বিয়ন্ড দ্য জুরিসডিকশন। আপনি যদি ভিডিওটা দেখেন, দেখবেন যে উইথ ডিউ রেসপেক্ট টু আর্মড ফোর্সেস, আমরা আগেই বলেছি যে আর্মড ফোর্সেস এর প্রতি আমাদের রেসপেক্ট আছে, কিন্তু যখন সেনা কোনো পলিটিক্যাল পার্টির বিহেস্টে কাজ করে তখনই সেটা প্রতিবাদের ভাষা দিতে হয়, আমাদের প্রতিবাদ করতে হয়, এবং এটা বললাম তো গণতান্ত্রিক কাঠামোটাকেই খুলছিল। আমি দেখছিলাম যে আর্মড ফোর্সেস এর জওয়ানসরা তারা মঞ্চের ওপর উঠে গিয়ে তারা ওগুলোকে খুলছে। আচ্ছা, নর্মালি যদি কোনো স্ট্রাকচার রিমুভাল করতে হয়, কোনোদিন পুলিশ বা আর্মড ফোর্সেস ক্লাইম করে না, তারা কোনো কাউকে নিয়োগ করে, তারা ওটা খোলে। ঠিক, আমি প্রসূনদা, আমি রাজনৈতিক বিতর্কের জায়গাটা আমি আসছি, আমি একটু টেকনিক্যাল বিষয়টা আমিও বুঝতে চাইছি, সাধারণ মানুষকে বোঝাতে চাইছি। প্রসূনদা একটা বক্তব্য শুনলাম, প্রীতমের কি বক্তব্য, রুলস কোথায় ভায়োলেট হয়েছে? তোমার দেখো, তুমি যে কোনো জায়গায়, আমরা পলিটিক্যাল পার্টির ছেলে, আমরা যখনই কোনো প্রোগ্রাম করতে যাই, এর আগেও ডায়মন্ড হারবার আমি নিজে করতে গেছি, আর্মির ভেন্যুতে, আর্মির ল্যান্ডে প্রোগ্রাম, আমরা যখন এই ব্রিগেডে প্রোগ্রাম করতে যাই তখন তুমি জানো পুরো ময়দান চত্বরটা আর্মির নিজস্ব জায়গা, এবং আর্মির ল্যান্ড গেজেটে আছে, একদম মেনশন করে অ্যাজ পার রুল। প্রসূনবাবু জানেন, কিন্তু আজকে উনি তৃণমূলের জার্সি পরা আছেন দেখে উনি পুলিশের জার্সিটা অনেকদিন আগে ছেড়ে দিয়েছেন, সে উনি বলতে বাধ্য, কিন্তু একদম রুলে আছে যে 2 ডেজ, শুধু 2 দিন আর্মির থেকে লিখিত পারমিশন নিতে হয়। যদি 2 দিনের বেশি হয়ে যায় তাহলে সেটার পারমিশনটা অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার সেটা এমওডির থেকে নিতে হবে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে লিখিত নিতে হবে। যদি 3 দিনের 2 দিনের বেশি 3 দিন থেকে নিতে হয়, এইটা 100% অ্যাজ পার রুল। এবং মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ তোমার আর্মির নিজস্ব অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে, অফিসিয়াল বক্তব্য চলে এসেছে, তোমাদের কাছে এসছে, যদি থাকে তাহলে দেখাতে পারো। ওনারা বলছেন যে আমরা বারবার বলেছি যে 2 দিনের পারমিশন আমাদের দেওয়া হয়েছিল, 1 মাস ধরে ওখানে মোচ্ছব চলছে, প্রতি শনি রোববার ওখানে ব্লক। তো সুতরাং আমরা ওটা খুব ভাইটাল জায়গা, আর্মির খুব নিজস্ব জায়গা, এবং খুব ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জন্য সেভারাল
তোমার ভাবে চিঠি পাঠানো হয়েছে, বলা হয়েছে তোমার কলকাতা পুলিশকে এবং অর্গানাইজারদের, এটা অ্যাজ পার আর্মি নিজে বলছেন। তো সুতরাং আজকে মমতা ব্যানার্জি যেটা করলেন, উনি কোর্টকে আক্রমণ করেন নিজের মনোপুত যদি রায় না হয়। ইলেকশন কমিশন পর্যন্ত আর্মি বাকি ছিল, এই আর্মিকে মমতা ব্যানার্জি বাংলা বিরোধী, দেশ বিরোধী মমতা ব্যানার্জি। আমি বিতর্কটা আসবো, আমি আগে একটু নিয়মটা জেনে নেওয়ার চেষ্টা করি। তার মানে প্রসূনদা, প্রীতমের যেটা বক্তব্য, দুদিনের বেশি হয়ে গেলে আলাদা করে এমওডি থেকে মানে পারমিশন নিয়ে আনতে হয়। আর্মি ল্যান্ড গ্যাজেটে আছে, এক্ষেত্রে খুলে দেখে নিন। এক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা হয়েছিল না সেটা ছিল? উনি একটা যেটা নিয়ে উনি বলছেন সেটা আমি ওনাকে একটুখানি জাস্ট রেকটিফাই করে দিচ্ছি উইথ ডিউ রেসপেক্ট। আপনি যখন কোনো জায়গায় পারমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, ফোর্ট উইলিয়াম এর কাছাকাছি, মানে আমি বলছি সোকল্ড আর্মি এরিয়া, প্রথম কথা হচ্ছে যে কোনো সভরেন কান্ট্রিতে কোনো আর্মি বা বিএসএফ এর কোনো এরিয়া হয় না। আপনার কি মনে হয় যে ময়দান এলাকা বা আর্মি ফোর্সেস যে এলাকারা যেটা বলছেন ওনারা, সেখানে যদি কোনো মার্ডার হয় সেটাকে আর্মি বা মিলিটারি পুলিশ তদন্ত করে না? ওখানকার ট্রাফিক ব্যবস্থা কি আর্মি নিয়ন্ত্রণ করে না? ডেফিনেটলি ওটার মালিকানা যেটা অন পেপার আর্ম ফোর্সেসের কাছে আছে। তার জন্য আমরা আর্ম ফোর্সেসকে অ্যাপ্লাই করেছি। নিয়মটা হচ্ছে জিওসি ইস্টার্ন কমান্ড, তার যদি মনে হয় তিনি ওটা ফরওয়ার্ড করেন ডিফেন্স মিনিস্ট্রিকে। কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে ডিফেন্স মিনিস্ট্রিকে অ্যাপ্লাই করে না। লাইক যদি কোনো জিনিস নবান্ন থেকে পারমিশন পেতে হয়, কনসার্ন পলিটিক্যাল পার্টি ডিস্ট্রিক্ট এসপিকে অ্যাপ্লাই করে, এসপি ফরওয়ার্ড করেন নবান্নকে, নবান্ন পারমিশন দেয় বা না দেয়। সুতরাং এই কনসেপ্টটা ফান্ডামেন্টালি ভুল যে কোনো পলিটিক্যাল পার্টি ডাইরেক্টলি দিল্লিতে গিয়ে ডিফেন্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আর্মির এটা থাকতো যে ডিফেন্স মিনিস্ট্রি পারমিশন দেয়নি, বেসিক এই অ্যাডমিনিস্ট্রেটিভ রেগুলেশন হচ্ছে কলকাতা পুলিশের কমিশনারকে তারা চিঠিটা কপি দেবে। তারা ওখানে লিখবে যে আমরা এখানে ডিফেন্স থেকে পারমিশন পাইনি, সো ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ ফর রিমুভাল অফ দ্য স্ট্রাকচার হোয়াট এভার। কলকাতা পুলিশের কমিশনার রেসপন্ড করবেন। এখনো পর্যন্ত আর্মির কোনো অফিসিয়াল ভার্সনে কলকাতা পুলিশের কমিশনারকে স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করা হয়েছে, আই রিপিট, ভার্বালি কি বলা হয়েছে তার প্রমাণ আমার কাছে নেই, আর্মির কাছেও নেই। কলকাতা পুলিশের কমিশনারকে স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করা হয়েছে যে এখানে এই সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছিল? যে কোনো ট্রাফিক ইস্যু ছিল না, কোনো কংগ্রিগেশনও ছিল না, জাস্ট আর্মির ওখানে 15 অগস্টেও আপনি দেখবেন স্ট্রাকচার 7 দিন ধরে খোলা হয়, তখন আর্মির অসুবিধা হয় না, একদম ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে স্ট্রাকচার হয়। আমি বহুবার ওইখানে মঞ্চে বসেছি বা ওখানে গেছি অফিসিয়াল ফাংশনে। হঠাৎ করে আর্মি একটা নিজাক রেসপন্স দিল, যেটা সম্পূর্ণ আনইউজুয়াল, পলিটিক্যালি কেউ তাদের ডিকটেট করেছে ভেরি আনফর্চুনেটলি, এবং যেটা খুব স্পষ্ট, এর আগে ওখানে প্রচুর অনুষ্ঠান হয় রেড রোডের ওপরে, মঞ্চ বাঁধা হয়, সেগুলো খুলতেও অনেক সময় লাগে, আপনিও দেখেছেন। হঠাৎ করে এইটার উপর অতি সক্রিয়তা কেন? আচ্ছা, এবার আলোচনাটায় আসি, যেটা হচ্ছে তার মানে এই বিষয়টা হলো, প্রথম কথা বিজেপির একটা ভার্সন আছে অনুমতি নিয়ে, তৃণমূলের একটা ভার্সন আছে অনুমতি নিয়ে। এইটা যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে এইভাবে খোলা রাজনৈতিক প্রতিহিংসা, সেনা এসে মণ্ডপ খুলছে, বাঁশ খুলে দিচ্ছে, এটা একটু বেনজির দৃশ্যই বটে। ঠিক কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই, তারপরে প্রীতমের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আই এম সরি টু সে ইট ইজ নট দ্য আর্মি। পিছা মে क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. প্রীতম, তুমি দেখো আজকে মমতা, এটা আমাদের দুর্ভাগ্য, জানো তো, বাঙালি আমরা আজকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে এই ভদ্রমহিলা।
তোমার আজকে মানে প্রথমে তো কোর্টকে যদি কোনো ওনার ডিসিশন, যদি কোনো রায় ওনার মনোপুত হয় তো কোর্টকে যা ইচ্ছা তাই বলে প্রধান বিচারপতির বাড়ির সামনে গিয়ে পোস্টার টোস্টার লাগিয়ে দেয়, ওখানে অসভ্যতা করে, তোমার ডিস্ট্রিক্ট কোর্টে গুন্ডা পাঠিয়ে দেয়, সেই জাজ লেখে যে আমাদের নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টে লেখে। তোমার যদি কোনো রকম ইলেকশন কমিশনের কোনো কনস্টিটিউশন মেনে কোনো কাজ করতে যায় তো না করতে যায়, ওনারা বলেন যে ইলেকশন কমিশনকে ঘেরাও করবো, যা ইচ্ছা তাই। আজকে এর আগেও আর্মি যখন নিজস্ব ডিল করতে যায় তখন বলে যে আর্মিকে ক্রু হচ্ছে, এবং আর্মিকে এবং আধা সামরিক বাহিনীকে ফেস করার জন্য গ্রাম বাংলার মহিলাদের বলে যে ঝাঁটা ঝাড়ু খুন্তি নিয়ে এগিয়ে যেতে। তো আজকে একদম এটা আমাদের মাথায় হেঁটে হয়ে গেল সভ্য, অ্যাজ পার রুল এটা করছে। তুমি বলো তো, যদি অ্যাজ পার রুল না হতো এই মমতা ব্যানার্জি তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী, উনি কেন ওখান থেকে সরিয়ে নিয়ে রানী রাসমণিতে চলে গেলেন? যদি অ্যাজ পার রুল না হতো। তারা বলছেন যে আর্মি এভাবে খুলে নিয়ে যাচ্ছে। না, আমি তো বলছি, তুমি তো কাউকে তো বলতে পারতো আর্মি খুলে নাও। এই তোমাকে বল, তুমি তো প্রেস ক্লাবের মেম্বার, তুমি প্রেস ক্লাবের মেম্বার, জার্নালিস্ট, প্রেস ক্লাবটা তো আর্মি এরিয়ার মধ্যে আছে। তুমি একবার জিজ্ঞেস করো তো, প্রতিদিন কি সপ্তাহে 2-4 দিন করে সন্ধ্যাবেলা আর্মি পুলিশ এসে ওখানে জিজ্ঞেস করে, দেখে প্রত্যেকটা জায়গায় ওখানে যে কোনো টেন্ট আছে, যে কোনো ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কিনা, এটা দেখা ওনাদের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। হলো কনস্ট্রাকশন হলো, এক্ষেত্রে আর্মি কি করবে? প্রেস ক্লাবকে বলবে এটা খোলো, হয়েছে বলেছো তুমি আজকে বারবার তো বলছি আমরা, তোমার কাছে যদি আর্মির কোনো বক্তব্য থাকে সেটা দেখো। আমি তো তোমাকে অফিসিয়ালি মুখপাত্র হিসেবে বলছি যে আর্মি অফিসিয়ালি বলছে যে আমরা সেভারাল টাইমস আমাদের জানিয়েছি, ওনারা করেননি থেকে আমরা বাধ্য হয়েছি, ওটা ইম্পর্টেন্ট জায়গা, খুব ভাইটাল জায়গা, ওনারা বারবার দখল করে নিয়েছে, সেই জন্য করতে বাধ্য হয়েছি। উত্তর নেই। প্রসন্দা, ভেন্ডেট্টাটা এত অ্যাপারেন্ট ছিল, দুর্ভাগ্যটা হচ্ছে এটাই যে আমরা বিজেপিকে এটাই রিকোয়েস্ট করব যে ভারতবর্ষকে স্যাফরন ইসলামাবাদ বানাবেন না, স্যাফরন পাকিস্তান বানাবেন না। আমরা এই ধরনের আর্মির ইনভলভমেন্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আমরা দেখেছি, এটা পাকিস্তানে, এটা অন্যান্য কান্ট্রিতে যেখানে মিলিটারি জান্টা রুল করে। ভারতবর্ষের ডেমোক্রেসিতে এটা আনপ্রেসিডেন্টেড যে আর্মি তার ব্যারাক থেকে বেরিয়ে এসে কোনো কাজ এভাবে এক্সিকিউট করছে। একটা পলিটিক্যাল পার্টি যারা ভাষা আন্দোলন করছে, সেখানে 1000 অপশনস খোলা ছিল। নবান্নতে কম কমিউনিকেট করতে পারতেন, তারা কমিউনিকেট করেন বিভিন্ন ইস্যুতে। মাননীয় মন্ত্রীরা ছিলেন, আমাদের পুলিশ কমিশনার ছিলেন, জোনাল ডিসি, ডিভিশনাল ডিসি ওখানে নিয়ে বক্তব্য স্পষ্ট রেখেছেন যে ওরা অ্যাডামেন্ট, ওরা শুনছে না। আপনি এটাতে খুব পরিষ্কার পরিচয়, এবং আর্মি জওয়ানরা ততক্ষণে ওপরে উঠে খুলছে। আপনি সিনটা কল্পনা করুন, নিচে একজন আইপিএস অফিসার ডিভিশনাল ডিসি দাঁড়িয়ে আছেন, আর্মির ইকুইভ্যালেন্ট র্যাঙ্কের অফিসার কোনো মেজর, লেফটেন্যান্ট কর্নেল তিনি আসতে পারেন, তিনি এসে তার সাথে কথা বলতে পারেন। আমরা দেখলাম কোনো ব্যাপার নয়, আর্ম ফোর্সেস ওখানে লোক পাঠিয়ে দিল, মঞ্চ খোলো। এইটা যেটা শুরু হলো ভারতবর্ষে, আমার মনে হয় ভারতবর্ষের স্বাধীনতার পরে, এক্স্যাক্টলি জানি না, তবে আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি র্যালি, যতদিন সিআরপিএফ বিএসএফ ঠিক ছিল, এই পর্যন্ত স্যাফরনাইজ করার চেষ্টা হচ্ছে। আর্মি করাটা কিন্তু ডেঞ্জারাস ট্রেন্ড হয়ে যাচ্ছে। আর্মিকে পলিটিক্যালি ব্যবহার করার যে প্রবণতা আজকে প্রথম ভারতবর্ষ দেখলো, আমার মনে হয় ডেমোক্রেসিতে এটা একটা অত্যন্ত সংকটপূর্ণ একটা মুহূর্ত। আমি আগেও বলেছি, শুধুমাত্র ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নয়, আজকে যেটা হয়েছে গণতান্ত্রিক কাঠামোটাই খুলে ফেলা হচ্ছে। ভারতবর্ষের গণতন্ত্র ব্যারাক থেকে আর বেনেট দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা প্রতিবাদে মুখর ছিলাম এবং থাকবো। আর্মির প্রতি ডিপ রেসপেক্ট রেখে বলছি, পলিটিক্যাল মাস্টার্সদের কথায় আপনারা চলবেন না। এইভাবে যদি চলেন ভারতবর্ষের মানুষ এবং আমরাও আপনাদেরকে যে রেসপেক্টটা করতাম আর্মির ইউনিফর্মকে, সেটা কোথাও ইরোডেড হবে, সেটা কোথাও ক্ষয়িষ্ণু হয়ে পড়বে। এই পলিটিক্যাল মাস্টার্স এটা মাথায় না রেখে আপনারা রিফিউজ করবেন, আপনারা বলবেন এটা প্রপার ওয়ে আছে। আমরা কলকাতা পুলিশকে জানাচ্ছি, যদি কোনো অসুবিধা হয় বলবেন, আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একদম, মানে আমি তোমাকে বলছি আজকে সভ্য কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তুমি দেখো, একদম ডেকোরেটেড অফিসার ছিলেন প্রসুন্দা, কিন্তু প্রসুন্দাকে আজকে তৃণমূলের কথা বলতে বাধ্য হচ্ছে, তার কারণে প্রসুন্দা তৃণমূলের মুখপাত্র এসছেন। আমি তোমাকে তো বললাম, যদি কোনো রুল মেনে না হয় তাহলে আমাদের কাছে কি খোলা আছে? গণতান্ত্রিক জায়গা কি খোলা আছে? কোর্টের রাস্তা, যে আমরা রুল মেনে আমাদের গণতান্ত্রিক জায়গাটা আর্মি এসে ভেঙে দিচ্ছে, তো কোর্টে যাবে। কিন্তু আজকে কোন জায়গায় আর্মিকে নিয়ে যাচ্ছে? যেই আর্মি আজকে আমাদের সুরক্ষিত করে, তারা বারবার আজকে তো নতুন নয়, তোমার যখনই আর্মি কোনো অপারেশন করে তার প্রমাণ চাওয়া হয়। এই তৃণমূল কংগ্রেস বারবার চায়, অপারেশন সিন্দুর থেকে শুরু করে পালাকোটে এয়ার স্ট্রাইক থেকে শুরু করে সব জায়গায় প্রমাণ চেয়ে গেছে আমাদের ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি, যে বারবার তারা আর্মির আমাদের সবচেয়ে ভারত মাতা সন্তানরা, তারা এসে বলেছে যে কিভাবে কি হয়েছে। তারপরেও তারা
পলিটিক্যাল পার্টি এই তৃণমূল কংগ্রেস বারবার প্রমাণ চেয়েছে। আজকে যদি রুল মেনে না হয়, আমি তো বললাম অ্যাজ পার রুল আর্মির কমিউনিকেশন চলে এসছে, তোমাকে থাকলে তুমি দেখাতে পারতে, কিন্তু আজকে এরা মানছে না। আজকে ডেমোক্রেসিকে কোথায় নিয়ে গেছে? এক্সপ্রেশন অফ তোমার ফ্রিডম অফ স্পিচ আছে দেখে যা ইচ্ছে তাই বলছে। ভারতবর্ষে আর্মিকে কেউ কোনো দাগি দেয়নি, একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র তৃণমূল কংগ্রেস। এটা নতুন তো নয়, এটা তো নতুন নয়। মনে আছে যে তোমার দ্বিতীয় হুগলি ব্রিজে তোমার ডিল করছিল এবং মমতা ব্যানার্জি বলেছিলেন যে কু করে দিয়েছে নাকি, কু করে দিয়ে সারা রাত উনি নবান্নতে বসে থাকবেন, আর্মিরাকে দখল করে নেবেন। এইরকমভাবে আর্মিকে মেলাইন কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টির মাথায় থাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে করতে পারেননি, করতে পারে না। কিন্তু আজকে তুমি বলো, আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাঙালিদের কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। আমরা যখন বাংলার বাইরে যাবো, আমাদের কী বলো, তোমাদের মুখ্যমন্ত্রী আর্মিকে যাচ্ছে তাই কথা বলে, যেতে দেশের গর্ব, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর গর্ব ইন্ডিয়ান আর্মি, সেই ইন্ডিয়ান আর্মিকে উনি যাচ্ছে তাই বলছেন। আমরা তো বলা হয় যদি তোমাকে যে রুলসের কথা বললাম, যদি রুলস মেনে না হয় তাহলে তোমার G24 জায়গায় তো এটা কোনো তার সলিউশন বেরোবে না। সলিউশন কোথায়? কোর্টে কেন যাচ্ছেন না? কেন ওখান থেকে উনি যে বললেন ওনাকে দেখে নাকি আর্মিরা পালিয়ে গেছে, কত বড় নির্লজ্জ, কত বড় ইরেসপন্সিবল একটা কমেন্ট যে আর্মিরা কি পালিয়ে গেছে। আরে ওই আমরা সবাই এবং আর্মিরাও প্রত্যেকে ওই চেয়ারটাকে সম্মান করে, মমতা ব্যানার্জিকে সম্মান না করলেও ওই চেয়ারটা যেখানে মুখ্যমন্ত্রী বসেন ওই চেয়ারটাকে, সেই জন্য ওনারা সেই সম্মান করেছেন দেখে সরে গেছেন। এবং যদি আজকে নিয়ম মতো না হতো তাহলে কেন সরিয়ে নিয়ে যাচ্ছেন? কেন আপনি আপনার এই যে মঞ্চটা ওখানে না বেঁধে কোর্টে না গিয়ে আপনি তার জাস্টিস না আছে, কেন আপনি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি জানেন যে আপনি ভুল করছেন, কিন্তু আপনাকে না একটা অ্যানার্জি করতে হবে সবকিছুতে। একটা কনস্টিটিউশনাল কোনো কাজ করতে গেলে, সংবিধান মেনে কাজ করতে গেলে, অ্যাজ পার রুল কোনো কাজ করতে গেলে আপনাকে সেটা অ্যাজ পার মানে বিজেপি বিরোধিতা করতে করতে এরা কখন ভারতবর্ষের বিরোধিতা করে ফেলছে সেটা নিজেরা বুঝতে পারছে না। বিজেপি বিরোধিতা করুন, কিন্তু বিজেপি বিরোধিতা করতে করতে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিকে বিরোধিতা করছে। এটা দুর্ভাগ্যজনক। আর্মি এলাকা ইন্ডিয়ার ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট হচ্ছে ব্যারাকপুর। এসটিও অফিস ব্যারাকপুর থেকে সদর বাজার পর্যন্ত পুরোটাই আর্মির ক্যান্টনমেন্ট। ওখানে 71টা পুজো হয়, জেনে রাখুন আপনি। ওখান থেকে পুজোর প্রসেশন মঙ্গল পাণ্ডে ঘাটে যায়, ওখানে সুরেন্দ্রনাথ কলেজের সামনে ফাংশন হয়। এই আনইউজুয়াল অ্যাটিটিউডটা না চোখে পড়ছে। আমরা আর্মি ক্যান্টনমেন্টটাকে দেখেছি, আপনি ব্যারাকপুরে গিয়ে দেখবেন কলকাতার থেকেও পুরনো ক্যান্টনমেন্ট ব্যারাকপুর, ইন্ডিয়াস ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট ব্যারাকপুর। ওখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে হয়, কখনো এরকম দুদিনের। আরে প্রসুন্দা, আপনি আর ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট বলছেন, সব জায়গায় দখল করছে, সব জায়গায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দখল করে নিচ্ছেন। আপনি গাড়ি নিয়ে চলুন আমার সাথে, এখনই চলুন, আপনি গাড়ি নিয়ে যাচ্ছি, আপনার গাড়িতে গেলে পুলিশের গাড়িতে গেলে ওখানে রোহিঙ্গারা এসে আমাদের পেটাবে। কি করে আপনার গাড়ি নিয়ে চলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দিয়ে পারমিশনের ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। বিয়ন্ড টুডেজ না, এটা হচ্ছে সেই ধরনের জিনিস যেটা হচ্ছে জোর করে আমি একটা ক্লজকে ফ্ল্যাগ করে একটা পলিটিক্যাল ভেন্ডারটা এক্সারসাইজ করবো। আমরা ডিফেন্স মিনিস্টারের বক্তব্য শুনতে চাই, এই রেসপন্সটা কে ট্রিগার করেছিল? আর্মির কোন অফিসারের চেন অফ কমান্ডসে এটা এলো যে ওখানে আর্মি একটা ফুটেজ দেখা, ওখানে সিসিটিভি তো আছে, ওই মঞ্চটা এক নিরাপত্তা কোথায় বিঘ্নিত হয়েছে, মানুষের কোথায় অসুবিধা হয়েছে। আর্মি তো একটা রিজন অর্ডার পাস করবে, আর্মি তো একটা রিজনেবল ফোর্স। তো আর্মি দেখা সিসিটিভি ফুটেজ থেকে তাদের স্টেটমেন্ট সহ যে ওখানে ওই মঞ্চটা যেখানে কোনো কংগ্রিগেশন ছিল না, সেখানে মঞ্চটা বাধা থাকার জন্য এরকম নির্মম ভাবে, এরকম যেটা আনডেমোক্রেটিক্যালি আর্ম ফোর্সেস ব্যারাক থেকে বেরিয়ে এসে নিজেরা বাঁশ টেনে খুলে নিচ্ছে ভাষা আন্দোলনের। আমি বলছি ভারতবর্ষকে দয়া করে স্যাফরন পাকিস্তান বানাবেন না। এই জিনিসটা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন হবে। আপনারা যেটা শুরু করলেন আজকে ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে শুধু একটা ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নয়, এটা ভারতবর্ষে আর্ম ফোর্সেসকে পলিটিক্যাল সেই পার্কশিট থানা ভেঙে দিয়েছিল, কারণটা অনেকে জানা আছে, দেখে নেবেন। তখন বসুন্ধরা পুলিশে চাকরি করতাম, আপনি বসুন্ধরা জানেন। কিন্তু আজকে যেটা ভয়াবহ দিন এলো যে আজকে আর্মি রুল বুককেও
ওনারা চ্যালেঞ্জ করছেন, ইন্ডিয়ান ডেমোক্রেসিকেও চ্যালেঞ্জ করছেন। আসলে ভারতবর্ষটা এবং পশ্চিমবঙ্গটা এখনো মগের মুল্লুক হয়ে যায়নি, তার কারণ হচ্ছে সংবিধান সর্বোপরি এবং ইন্ডিয়ান আর্মির মতো এরকম কিছু ইনস্টিটিউশন আছে দেখেই এটা মমতা ব্যানার্জি মগের মুল্লুক হয়ে যায়নি, রোহিঙ্গাদের মগের মুল্লুক হয়ে যায়নি, হয়ে যেতে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে 100% কনস্টিটিউশন মেনে, 100% সুপ্রিম কোর্টের রুল মেনে, সুপ্রিম কোর্টের লজিক মেনে, ওখানে যদি দুদিনের বেশি আপনাদের দরকার হতো আপনারা এমনি কিছু লিখতে পারতেন। আপনারা লিখেছেন, আপনারা দেখেন আসলে যদি না হতো তাহলে আপনারা করে যাচ্ছেন না। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রসূনদা, অনেক ধন্যবাদ প্রীতম। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা ভারত বিরোধী লোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।